যেমন এক গ্রামে একটা চোর ছিলেন, যার নাম ছিলেন মদন চোর। আর এই মদন চোর এমনই চোর ছিলেন যার উৎপাতে গ্রামের লোক একেবারে অতিষ্ঠিত হয়ে গেলেন। ওই গ্রামের রাজা হঠাৎ করে জানিয়ে দিলেন, তোমরা যদি ওই মদন চোরকে আমাকে ধরিয়ে দিতে পারো, তাহলে তোমরা যে যত আমার কাছে স্বর্ণ মুদ্রা চাইবে আমি তোমাদের তত স্বর্ণ মুদ্রা দান করব। এখন মদন চোর মনে মনে চিন্তা করলেন, রাজামশাই এই গ্রামের লোককে ঢেরি পিটি জানিয়ে দিয়েছে আমাকে যে ধরিয়ে দিতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দান করবে। তাহলে মদন মনে মনে চিন্তা করলেন, তাহলে তো এই গ্রামে আমার থাকা হবে না। গ্রামটাকে পরিত্যাগ করে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু নবদ্বীপের যে পথ দিয়ে যাচ্ছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনা যে জায়গাটা, যে বাড়ি যেখানে নবদ্বীপে, ওই গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনার ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে প্রত্যেকদিন নিয়ম করে প্রত্যেকদিন ভাগবত পাঠও হতো। দক্ষিণেশ্বর থেকে একটা ভাগবত পাঠক এসেছেন, তিনি ভাগবত পাঠ করছেন। আর সেদিন পাঠকের বিষয়বস্তু ছিল গৌর উপাসনা। লক্ষ্য করুন, পাঠকের বিষয়বস্তু ছিল গৌর উপাসনা। এই যেমন আপনারা এতগুলো ভক্ত, এমন ভক্তের আগমন হয়েছে। মদন যেতে যেতে মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই ভক্তের মধ্যে মিশে যেতে পারি তাহলে রাজার লোক তার আমাকে ধরতে পারবে না। এখন মদন চোর কি করলেন, ওই ভক্তের মধ্যে মিশে গেলেন। আর যেই না ভক্তের মধ্যে মিশে গেছে, অমনি পাঠক মশাই পাঠ করছেন। পাঠ করতে করতে হঠাৎ করে পাঠক মশাই বলে উঠলেন, শোনো বাবা, যদি কেউ গৌর সোনা গ্রহণ করতে পারে তবে সেদিন থেকে তার নতুন জন্ম হয়ে যায়। হরি বল, হরি বল। দেখুন মানুষের চৈতন্য শক্তি কেমন ভাবে জাগ্রত হয়। যেই না পাঠক মশাই পাঠ করতে করতে বলেছে যে বাবা, যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন জন্ম হয়, এই কথাটা যেই না বলেছে, মা পাঠ হয়ে গেছে, প্রত্যেকটা ভক্ত বাড়ি চলে যাচ্ছে। আরে মদন চোর ওখানে অমন ভাবেই বসে আছে। পাঠক মশাই এসে মদন চোরকে ডেকে বলছে, কি ব্যাপার বাবা, সবাই ঘরে চলে গেছে আর তুমি এখানে এমন করে বসে আছো, তুমি ঘরে যাবে না? তখন মদন চোর বলছে, আচ্ছা বাবাজি, আপনি যে ওই ভাগবত পাঠ করতে করতে বললেন যে যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন করে জন্ম হয়, আচ্ছা বাবাজি, এই কথাটা কি সত্য কথা? বললেন বাবা, হ্যাঁ এ কথাটা সত্য কথা। যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন জন্ম হয়ে যায়। মদন চোর বলছে, বাবাজি তাহলে আপনি কৃপা করে আমাকে একটু গৌর সোনা দান করবেন। বললেন, বাবা তুমি গৌর সোনা নিতে চাও? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি ওই সুরধনী গঙ্গা থেকে স্নান করে আসো। স্নান করে আসলেন আর ওই মদনের কর্ণে গৌর উপাসনাটা দিয়ে দিলেন, গৌর মন্ত্রে দীক্ষিত করলেন। মদনের ভিতরে কিন্তু সাহস হয়ে গেছে, কি বলুন তো, যে আমি গৌর সোনা গ্রহণ করেছি, আমার নতুন করে জন্ম হয়ে গেছে। এই যে ভক্তি, এই যে প্রেম। এখন মদন নির্বিঘ্নে ওই গৌর সোনাটা নিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে এসে যেই না বাড়িতে এসে দাঁড়িয়েছে, রাজার লোকজন এসে মদনকে, ওরা তো সবাই খুঁজছে যে মদন কখন আসবে। যেই না এসেছে, মদনের হাতটা ধরে নিয়ে গিয়ে রাজাবাসার সামনে গিয়ে বলছে, রাজাবাসায় এই নিন, এই সেই মদন চোর যার অতিষ্ঠিতে গ্রামের লোক একেবারে, যার অন্যায় অত্যাচারে গ্রামের লোক অতিষ্ঠিত হয়ে গেছে। এখন দেখবেন অপরাধীকে কিন্তু, যারা অপরাধ করে তাদের কিন্তু ক্ষমা প্রার্থনা করলে অনেক সময় শাস্তি একটু কম হয়ে যায়। রাজামশাই মদন চোরকে ডেকে বলছে, মদন তুমি যে অপরাধ করেছো এই অপরাধটা তুমি স্বীকার করো, তাহলে তোমার শাস্তি একটু কম হলেও হতে পারে। তখন মদন চোর কি বলছে জানেন? রাজামশাইয়ের কথাটা শ্রবণ করে মদন চোর বলছে, রাজামশাই আমি আমি আগের জন্মে যা করেছি করেছি, কিন্তু জ্ঞান তো আমি এই জন্মে কোনো অপরাধ করি। এই যে কোন মার্গের কথা বলছে এটা তো আর ওই রাজামশাই বুঝতে পারছে না, কারণ ওর ভিতরে তো ভক্তি জমে গেছে। আর আমার ভগবান বললেন, আমার ভক্ত যতই অপরাধ করুক না কেন, যদি একবার আমার ভক্তের ভিতরে প্রেমের উদয় হয়ে যায়, আমি তার সকল অপরাধ ভুলে গিয়ে সেই ভক্তকে আমি আমার বুকে টেনে নেই। হরি বল।
করেছি, কিন্তু আমি জ্ঞানে তো এই জন্মে কোনো অপরাধ করিনি। রাজামশাই বলছে, তুমি যে কোনো অপরাধ করোনি তার প্রমাণ দিতে পারবে? বলছে, কি প্রমাণ দিতে হবে? বলছে, এক্ষুনি একটা লোহার দণ্ড আগুনে পুড়িয়ে লাল টকটকি করা হবে, আর এই লোহার দণ্ডটা তোমার হাত দিয়ে ধরতে হবে। হাত যদি পুড়ে যায় তবে জানবো তুমি অপরাধ করেছো, আর যদি না পুড়ে তবে জানবো তুমি অপরাধ করোনি। তুমি কি রাজি? মদন বললেন, রাজামশাই আমি রাজি। বলছে, এই যা এখন একটা লোহার দণ্ড পুড়িয়ে নিয়ে। লোহার দণ্ডটা আগুনে পুড়িয়ে লাল টকটকে করে ওই লোহার দণ্ডটা আমার যেই না মদনের সামনে এসে দিলেন, মদন নির্বিঘ্নে ওই লোহার দণ্ডটা যখন হাতে ধরেছে, দেখা গেল লোহার দণ্ডটা আস্তে আস্তে আগুন থেমে গিয়ে শীতল হয়ে গেল, কিন্তু মদনের হাতটা এক বিন্দুও পড়ে না। বললেন, কি করে পড়বে? ওর যে ভিতরে ভক্তি, ওই ভক্তিতেই তো আমার ভগবান বিক্রি হয়ে গেছে। ভক্তিতেই তো আমার ভগবান বিক্রি হয়ে গেলেন। তাই বললেন, এই গৌর সোনা যারা একবার গ্রহণ করে সেদিন থেকে তাদের নতুন জন্ম হয়ে যায়, যদি এই বিশ্বাস, এই প্রেম, এই ভক্তিটা যদি তার ভিতরে থাকে। কেননা শাস্ত্রে বললেন, বিশ্বাসে লীলাই বস্তু তর্কে বহুদূর। আর ভক্তি যার ভিতরে আছে তার কাছেই আমার ভগবান বিক্রি হয়ে যায়। ভক্তিটা এমন একটা জিনিস, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার দেহে কোনো ব্যাধি হয়েছে, আপনি জাগতিক জগতের কোনো ডাক্তারকে বললেন যে ডাক্তার আমার এই ব্যাধিটা হয়েছে, ঔষধ দেন। টাকা দিলেন, ঔষধ খেলেন, আপনার ব্যাধি ভালো হয়ে গেল। কিন্তু যদি কোনো ডাক্তার কাছে, যতই MBBS ডাক্তার হোক না কেন, যত ডিগ্রি করা ডাক্তার হোক না কেন, ওই ডাক্তারের কাছে যেয়ে যদি বলা হয় যে ডাক্তার মশাই আমি আপনাকে লাখ লাখ টাকা দেবো, কোটি কোটি টাকা দেবো, আপনার কাছে কি এমন কোনো ঔষধ আছে যে সেই ঔষধটা সেবা করলে আমার ভিতরে ভক্তির উদয় হবে? বললেন, ও বড় ডাক্তার হতে পারে, ডিগ্রি থাকতে পারে, কিন্তু ওই ডাক্তারের কাছে এমন কোনো ঔষধ নেই যে সেই ঔষধটা সেবা করলে ভক্তির উদয় হবে। তবে এই জিনিসটা একজনেদের কাছে পাওয়া যায়। কাদের কাছে জানেন? বললেন, এই ভক্তিটা যদি কোনো ভগবান ভগবতী গুরু শরণ আশ্রয় করে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। হরিব বলে রে আমার বলবে হরি 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 তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, তোমার যদি ভক্তি না থাকে তবে যাদের ভক্তি আছে তুমি তাদের সঙ্গ করো, আর তারা হলো আমার সাধুগুরু বৈষ্ণব। যে বৈষ্ণব এই হরিনাম শুনে, কৃষ্ণ নাম শ্রবণ করে নয়নে জলে কাঁদে, তুমি ওই বৈষ্ণবের কাছে গিয়ে ওই বৈষ্ণবের চরণ দুটি একবার যদি হৃদয় কমলে জড়িয়ে ধরতে পারো। এই যে বৈষ্ণবকে দেখলে আলিঙ্গন দেয়, আলিঙ্গন দেয় কেন জানেন? আমার ভিতরে যদি একটু কম থাকে আর ওই ভক্তের ভিতরে, বৈষ্ণবের ভিতরে যদি একটু বেশি থাকে। যেমন মনে করেন একই জায়গায় দুটো পুকুর আছে, একটা পুকুরিতে জল পরিপূর্ণ করা আর একটা পুকুর হচ্ছে খালি, কিন্তু এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তার মাঝখান দিয়ে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে ওই যে পরিপূর্ণ যে পুকুরে যে জল আছে, দেখবেন ওই জলটা আস্তে আস্তে যে খালি পুকুরে যে মিলিত হবে। কিন্তু কতক্ষণ যাবে না, যতক্ষণ দুইটা সমানে সমানে না হবে। যখন সমানে সমানে পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আর জল আপ ডাউন করবে না। তেমনি এক ভক্ত আর এক ভক্তকে দেখে আলিঙ্গন করে কেন? আমার ভিতরে যদি একটু কম থাকে আর ভক্তের ভিতরে যদি একটু বেশি থাকে। আমার ভিতরে বেশি থাকলো, ওই ভক্তের ভিতরে কম থাকলো, এই দুইজনের আদান প্রদানের ভক্তিটা সম্পূর্ণভাবে মিলিত হয়ে যায়, সমানে সমানে হয়ে যায়। এই জন্য বললেন, যদি কোনো বৈষ্ণবকে দেখবে তুমি তাকে আগে বৈষ্ণবকে বিচার করতে যেও না। অনেক ব্যক্তি আছে তারা বৈষ্ণবকে দিকে বিচার করে, আমি মনে করি ওরা মূর্খ। বৈষ্ণবের চরিত্র খারাপ হোক কিংবা বৈষ্ণব ভালো নাই বা হোক, এই বিচার করবার জন্য আপনি আমি নন।
আপনি যখনই বিচার করবেন আপনি অজান্তে বৈষ্ণব শ্রেণী অপরাধী হয়ে যাবেন। ভগবান বললেন নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ, এই দুটি অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। ভগবান বললেন তুমি বিচার করতে যেও না। আরে তুমি যদি বৈষ্ণব জ্ঞানের সেবা করো তবে তুমি আমার চোখে ভালো থাকবে। ও কি অপরাধ করেছে বা কি করেছে তার শাস্তি দেওয়ার জন্য আমি আছি, কিন্তু তুমি কেন অপরাধীর ভাগ হবে? তুমি বিচার না করে সে কেমন হয়েছে জানেন? আমাদের মতো কলিজীবীর দশাটা কেমন হয়েছে জানেন? খারাপ লাগে আমার যে আমাদের এই হিন্দু ধর্মের ছেলেমেয়েরা, আমাদের এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা যে বৈষ্ণবকে দেখলে সম্মান করতে হয়, যাদেরকে দেখলে মাথা নত করতে হয়, এরা বৈষ্ণবকে শ্রদ্ধা করা তো দূরের কথা, বৈষ্ণবকে দেখে এরা নিন্দা করে। আমার এখানেই খারাপ লাগে। সে যাই কিছু হোক তুমি তাকে সম্মান জানাও। সে কেমন হয়েছে জানেন? এখানে তত্ত্বদর্শী গান জানিয়ে দিলেন যে আমরা অনেকে বিচার করি, অনেক ছেলে মেয়েরা বলে তুমি তো বৈষ্ণবের চরণ ধুলি মাখতে বলছো, কিন্তু আমাদের গ্রামে কয়েকটা বৈষ্ণব আছে তাই একটাও ভালো না। বলে ও ভালো আর জগতে আর কেউ ভালো না। বললেন তোমার দেখার মতো নয়ন নাই তাই তুমি দেখতে পাও না। বৈষ্ণবগণ জানিয়ে দিলে যে তুমি একটা কাজ করো, কি না, তোমার যদি বড় লোক হবার সাধে জাগে তোমার কোমরে একটা লোহার জালে কাঠি বেঁধে নিয়ে তুমি সমুদ্রের ধারে চলে যাও। আস্তে আমি কি করলাম, আমার কোমরে একটা লোহার জালি কাঠি বেঁধে নিয়ে আমি সমুদ্রের ধারে চলে গেলাম। তা যে দেখলাম ওখানে অনেক পাথর পড়ে আছে, এটা ভাঙা, এটা আটকানা, এটা দেখতে ভালো না, ডিজাইনে ভালো না। মনে মনে চিন্তা করলাম এর ডিজাইন ভালো না, এটা কি পরশ পাথর হতে পারে? তাই যেগুলো ভালো ভালো পাথর পাবো তাতেই আমার এই লোহার জালের কাঠিটা আমি স্পর্শ করাবো। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন ওই যে ভালো মন্দ বিচার করতে গেল, ওই যে ভালো মন্দ বিচার করলে ওতেই তোমার পরশ পাথর পড়ে গেল। বা কি বুঝলেন? ভালো মন্দ বিচার করো না, তেরা বেকা দেখো না, যে কয়টা পাথর পড়বে ওই পাথরে তোমার লোহার জালের কাঠটা ছোঁয়াতে ছোঁয়াতে চলে যাও। ঠিক তেমনি বৈষ্ণবকে দেখে বিচার করো না, তোমার সামনে যে কয়টা বৈষ্ণব পড়বে ওই বৈষ্ণবের চরণধুলি তুমি মাখতে মাখতে চলে যাও। এই বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কোনোদিন একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাত পড়ে যায়, সেদিন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তি হরি হরি নিত্যানন্দ বদন ভরে বাহু তুলে একবার বদন ভরে হরি হরি বললে না গো? এই বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে যদি একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণে হাত পড়ে যায়, সেই দিনই তোমার ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে। আর সেই দিন তুমি ভক্তি রাজ্যের মালিক হয়ে যাবে। ভক্তি রাজ্যের মালিক হতে গেলে আগে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাই গৌর হরি আমার নদিয়ার পথে চলেছেন।